আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের চেইন কপ্পা বা চেইন ব্লকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কাছে পুরাতন জাহাজ এবং ইম্পোর্ট দুই ধরনের চেইন কপ্পাই আছে এবং আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা চেইন কপ্পা খুঁজতেছেন 1 টন থেকে শুরু করে একেবারে 7-8 টন পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা যে কোনো মেশিনারিজ, টুলস, চেইন কপ্পা ইত্যাদি ইত্যাদি পাঠাই। তো এই ভিডিও থেকে যে কোনো চেইন কপ্পা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। অনুগ্রহ করে কল না দিলেই ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম কলে রিসিভ করতে পারি না। এই জন্য স্ক্রিনশট নিয়ে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে দামের ব্যাপারে একটা বিস্তারিত ধারণা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিও শুরু করব এই জাপানিজ হ্যান্ডেল টাইপের চেইন কপ্পাটা দিয়ে। এগুলাকে মূলত লিভার ব্লক বলে বা চেইন লিভারও বলে। এটাতে যেমন চেইন লিভার লেখা, এই মালটার কন্ডিশন খুবই ফ্রেশ, ব্যবহৃত হিসাবে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার এই জায়গায় লেখা আছে ওসাকা সিটি জাপান। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাবেন। ইভেন এই মালটার মেডও জাপান, শুধু ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা যে তা না। এই যে জাপানিজরা আসলে কয়েক জায়গায় তাদের দেশের প্রমাণ রাখে। এখানে ওই নেমপ্লেট যদি কোনো দিন নষ্ট হয়ে যায়, হইতেই পারে, অনেক চেন কপ্পার নেমপ্লেট অস্পষ্ট, বোঝা যায় না, নষ্ট। তো এইটা তারা ভিতরে যে পাঞ্চ করে এখানেও লিখে দিচ্ছে মেড ইন জাপান। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই জায়গাটাতে মেড ইন জাপান লেখা আছে। এই একই মডেলের দুইটা মাল আমার কাছে আছে, দুইটার কন্ডিশন অলমোস্ট সেম, খুবই ফ্রেশ কন্ডিশন। আপনারা চেনগুলো দেখলেও বুঝতে পারবেন জাহাজের চেন কপ্পা ম্যাক্সিমাম এরকম জং পরা থাকে, কিন্তু এটার চেন কিন্তু একদম চকচকা নতুন। তো যাদের হ্যান্ডেল টাইপের চেইন কপ্পা লাগবে এবং 3 টনের লাগবে, তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস। এর চেয়ে ভালো চেইন কপ্পা বা এর চেয়ে ভালো কন্ডিশনের, ইভেন এর চেয়ে ভালো ব্র্যান্ডেড চেইন কপ্পা আপনি অন্তত জাহাজে পাবেন। আর ব্র্যান্ডের নাম হচ্ছে স্পিড। এটা খুবই ফুটা বাই স্পিড আর কি। চেইন কপ্পার জগতে জাপানিজ খুবই নামকরা একটা কোম্পানি। এরপর একটু ছোটোর মধ্যে আপনাদেরকে দেখাই হ্যান্ডেল টাইপের মধ্যে। যেমন এটা হচ্ছে 750 কেজি ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এটার মেড তো দেখতে পাচ্ছি না, ব্র্যান্ডের নামটা লেখা আছে হেড এফ মনে হয়, হার্ড এফ, 750 কেজি ক্যাপাসিটি। এটার মেড লেখা না থাকলেও আমি মোটামুটি 98% শিওর যে এটা জার্মানির কোম্পানি, কারণ জার্মান ভাষায় এই যে ইয়েগুলো লেখা, জার্মান ভাষা কিন্তু ইংলিশ লেটার বা অক্ষর দিয়েই লেখে। তো আপনারা জাস্ট এই যে কোম্পানির নামটা গুগল সার্চ করলে বাকিটা শিওর হয়ে যেতে পারবেন যে এটা জার্মানিরই কিনা। বাট আমি 95% শিওর যেটা জার্মানির কোম্পানি। 750 কেজি। আর এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের একটা 3 টন ক্যাপাসিটির চেইন ব্লক, হ্যান্ডেল টাইপ বা লিভার ব্লক। টাইগার খুব সম্ভবত জাপানিজ কোম্পানি আমার জানা মতে, কিন্তু এটার মেড লেখা আছে তাইওয়ান। মেড বলতে তাইওয়ান লেখা, তাইওয়ানেরও হতে পারে। যেহেতু ব্র্যান্ডের নাম আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা গুগল করে দেখে নেবেন। গুগল করতে পারেন এমন মানুষের সংখ্যা এখন খুবই কম, মোটামুটি যারা একটু মোবাইল বুঝে তারা দেখে নিতে পারবেন। এটা একটা লিভার ব্লক, 3 টন ক্যাপাসিটির, হ্যান্ড পাওয়ার মানে হাতে যেটা ইয়ে করে। মেড হচ্ছে কোরিয়া, এই যে ডাইসান মেশিন কর্পোরেশন, কোরিয়ান কোম্পানি এটা, ইভেন মেডও কোরিয়া। আর এটা জাপানের এলিফ্যান্ট কোম্পানির 3.2 টনের একটা চেইন ব্লক, অর্থাৎ 3200 কেজি পর্যন্ত ক্যাপাসিটি। আরেকটা বিষয় আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, জাপানিজ, কোরিয়ান, তাইওয়ান, জার্মান, আমেরিকান জিনিসে ক্যাপাসিটি যা লেখা থাকে তার চেয়ে আপনি আরও বেশি তুলতে পারবেন, কিন্তু চাইনিজ 3 টনের একটা চেইন কপ্পাতে আপনি সর্বোচ্চ তুললে 1.5 টন তুলতে পারবেন। এর চেয়ে বেশি তোলা কিন্তু রিস্ক হয়, পেনিয়াম ভেঙে যাবে, না হলে ভিতরে পুরো গিয়ার সিস্টেম অকেজি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্রবলেম। আর এটা হচ্ছে জাপানের কিটু কোম্পানির একটা চেইন ব্লক, মেড ইন জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে কিটু। লিভার ব্লকও লেখা থাকে। 3.2 টন হচ্ছে ক্যাপাসিটি, মানে 3200 কেজি। এটাও জার্মানির একটা চেইন কপ্পা, জার্মানির ইয়ালি কোম্পানির, YALE হচ্ছে ব্র্যান্ডের নাম, 3 টন ক্যাপাসিটি। এই কপ্পাটার স্পেশালিটি হলো এইটা পুরাটাই অ্যালুমিনিয়াম বডি। এই যে বডিটা যা দেখতেছেন অ্যালুমিনিয়াম, তবে যেটাতে লোড থাকে এটা অলওয়েজ লোহার হয়, কারণ অ্যালুমিনিয়াম তো সফট মেটাল। এই জন্য এই জিনিস অ্যালুমিনিয়ামের দিলে এটা আসলে 3 টন লোড নিতে পারবে, এটা সোজা হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, যেটা দিয়ে আপনারা র্যাচেটের মতো এরকম করে করে আপ অ্যান্ড ডাউন করে লেফট রাইট করে আপনারা মাল তুলতে পারবেন। এই যে ব্র্যান্ডের নামটা এখানে ক্লিয়ার লেখা আছে, YALE, ইয়ালি, জার্মানির খুবই নামকরা কোম্পানি। এই কোম্পানির আর অনেকগুলো লিভার ব্লক আমাদের কাছে আছে।
আচ্ছা, লিভার ব্লক বলার কারণই হচ্ছে এটা হচ্ছে লিভার, যেটা দিয়ে আসলে এটা আপ অ্যান্ড ডাউন করবে, এই জন্য এটার নাম লিভার ব্লক। আর যেটা চেইন ব্লক সেটা হচ্ছে চেইন থাকবে, এটাতে কখনো চেইন ব্লক লেখা থাকে না। এই যে এটা হচ্ছে আরেকটা ইয়ালি কোম্পানির লিভার ব্লক। আমরা এটারই ভুলে আসলে চেইন ব্লক বলে ফেলি প্রায় সময়। এটাও 3 টন ক্যাপাসিটির, এখানে খোদাই করে 3 টন লেখা আছে, নিশ্চয় আপনারা দেখতে পাবেন। কন্ডিশন দেখে অনেকের কাছে অনেক পুরান মনে হইতে পারে, কিন্তু এই কপ্পার সাথে যদি কেউ 10 বছরের ওয়ারেন্টি চান আমি দিব, মানে 10 বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কারণ এইটা এত সলিড বিল্ডের চেন কপ্পা। মানে ভিডিওর এই পর্যন্ত যেই কটা চেন কপ্পা আমি দেখাইছি, ইভেন একেবারে প্রথমের যে সবচেয়ে ফ্রেশটার কথা বললাম, তারপর এইগুলো জাপান কোরিয়ান যা দেখাইছি, বিল্ড কোয়ালিটি সবচেয়ে ভালো এইগুলার, মানে খুবই সলিড মেটাল। এবং এটার ভিতরের যে মেকানিজম আমি একটা খুলে দেখছিলাম আর কি কৌতূহলবশত, মানে অন্য লেভেলের। এই জিনিস এমনভাবে তৈরি যেটা মেনটেন্যান্স ফ্রি এবং নষ্ট হওয়ার চান্সেস খুবই কম। এবং এই যে আপনারা এইটা বা এটা যেটা দেখতেছেন, এটা যদি কম করেও হয়ে থাকে 20-25 বছর জাহাজে ব্যবহার হয়ে আসছে এবং এখনও বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই, শুধুমাত্র দেখার সৌন্দর্য নষ্ট হয়েছে। একটা ব্র্যান্ড নিউ জিনিস হয়তো এরকম চকচকা রং থাকবে, শুধুমাত্র এটাতেই চকচকা রংটা নাই, আদারওয়াইজ জিনিস কিন্তু খুবই ভালো মানের। এখানেও 3 টন লেখা আছে। এগুলোতে লিভার ব্লকে খুব বেশি লম্বা চেইন থাকে না, মানে যেগুলো হ্যান্ডেল টাইপের আমরা লিভার ব্লক বলতেছি, এগুলোতে 8 ফিট 10 ফিট 6 ফিট এরকম চেইন থাকে, বেশিরভাগগুলোতে 6 ফিট বা 8 ফিট। আর আপনার লম্বা চেইন লাগলে আপনি জোড়া দিয়ে নিতে পারবেন, অথবা চেইন ব্লকের মধ্যে গেলে আপনি লম্বা চেইন পাবেন। আচ্ছা, আরও কিছু লিভার ব্লক আছে, আমরা একটু ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। লিভার ব্লকের একটা কালেকশন এইখানেও আমাদের আছে। এটা হচ্ছে অ্যাটলাস, জার্মানির কোম্পানি। এই যে জার্মানির কোম্পানির নিচেই জার্মান ভাষায় কী জানি একটা লেখা, এটা আমি জানি না। ক্যাপাসিটি হচ্ছে 1.5 টন, 1.5 টন ক্যাপাসিটির। এই একই মডেলের দুইটা মাল আমাদের কাছে আছে, এটাও 1.5 টন, এটাও 1.5 টন। আর ইয়ালি কোম্পানির মাল 3 টন। তারপরে এই মালটা পুরো নেমপ্লেটটা চাইনিজ ভাষা, এটা হয় চাইনিজ আর না হয় তাইওয়ানিজ, এই দুই দেশের ছাড়া অন্য কোনো দেশের হওয়ার কথা না। আপনারা এটার এই জায়গা ট্রান্সলেট করলে, মানে একটা স্ক্রিনশট নিয়ে যদি ট্রান্সলেট করেন, তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কোন জায়গার অ্যাড্রেস লেখা আছে। আর এটার তো কোনো ব্র্যান্ড ট্যান্ড বুঝতেছি না আসলে, নেমপ্লেট এত হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে নিচ্ছি কোম্পানি, জাপানিজ কোম্পানি নিচ্ছি, 1.6 টন ক্যাপাসিটি। দয়া করে যেটা নিতে চাচ্ছেন আমাকে একটা সিঙ্গেল স্ক্রিনশট দিবেন, বা আমি যখন অনেকগুলো দেখাচ্ছি ওই অবস্থায় দিলে, যেমন আপনি এইখানে স্ক্রিনশট নিলে আমি বুঝবো না এটা না এটা, তখন মার্ক করে দিতে হবে একটু কালি দিয়ে। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির একটা লিভার ব্লক। এটাও তেমন কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, অর্থাৎ চাইনিজ হওয়ার চান্স অনেক বেশি। তারপর যদি একটু ছোটোর মধ্যে লাগে তাহলে এটা দেখতে পারেন 1 টন ক্যাপাসিটি নিচ্ছি, জাপানিজ কোম্পানি। এই যে এখানে 1 টন লেখা আছে। আচ্ছা, হ্যান্ডেল টাইপ বা লিভার টাইপ চেইন কপার কালেকশন মোটামুটি শেষ। এবার আপনাদেরকে চেইন ব্লক দেখাবো, অর্থাৎ যেগুলো চেইন কপ্পা। তো চেইন কপ্পা একেবারে ছোট থেকেই শুরু করতে চাই। এটা জাপানের কিটু কোম্পানির একটা চেইন কপ্পা, একদম পিচ্ছি। তারপর ওটার ক্যাপাসিটি কিন্তু কম না, 0.5 টন, অর্থাৎ 500 কেজি এটার ক্যাপাসিটি। এবং এখনও পর্যন্ত যত চেইন কপ্পা আপনাদেরকে দেখাইছি প্রতিটার সাথে আমি লোড গ্যারান্টি দিব। 500 কেজি লিখছে মানে যদি আপনি 500 কেজি এটা দিয়ে তুলতে না পারেন, বা তুলতে গেলে কোনো প্রবলেম হয়, পিনিয়াম ছেড়ে দেয়, চেইন ছিঁড়ে যায় ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রবলেম হলে আপনি এটা চেঞ্জ করে আরেকটা নিতে পারবেন, বা আপনার টাকা আমি রিটার্ন করে দিব। আচ্ছা, এটাও কিন্তু লিভার ব্লক, চেইন ব্লক না, এটা ছোট একটা র্যাচেটের মতো আছে, কাজ করে একদম ওয়ার্কিং কন্ডিশন, বাট চেইন টানা না। 1/2 টন পর্যন্ত এটা দিয়ে তুলতে পারবেন, যাদের ছোটোখাটো কাজ বা কোনো কিছু টানতে চান তাদের জন্য পারফেক্ট। আর আরেকটু বড় চাইলে যেমন 1.5 টন ক্যাপাসিটির আছে ব্ল্যাক বিয়ার, এটা হচ্ছে কোরিয়ান কোম্পানি, এখানে মেড ইন কোরিয়া লেখাও আছে, বুঝতে পারবেন কি না জানি না। কোরিয়ার উপরে আবার একটা রিবেটও পড়ে গেছে, 1.5 টন। এরপরে এটাও 1.5 টন, এটা ওই যে একটু আগে আপনাদেরকে যে ফুটা বা কোম্পানি দেখাইলাম সেই কোম্পানির মাল। এই যে 1.5 টন ক্যাপাসিটি, জাপানিজ। এই মালগুলোর একটা স্পেশালিটি হলো এগুলোর চেইন অনেক বড় হয়, মানে এই যে চেইনগুলো অবশ্য শেলফে রাখা, আমি সেভাবে দেখাইতে পারতেছি না। মানে এটার চেইন কম করে হলো 5 মিটার হবে। 5 মিটার যেগুলোর চেইন হয় মানে 15-16 ফিট লম্বা, মানে ঝুলাইতে পারবেন 16 ফিট উপর থেকে।
1.5 টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা। এই HHH এই কোম্পানিটা খুব সম্ভবত তাইওয়ানের, তাও আপনারা বাকিটা গুগল করে দেখে নিতে পারেন। আর এটার তো ক্যাপাসিটি বুঝতেছি না, এমনি হিতাচি কোম্পানির মনে হচ্ছে লোগো দেখে। চেইন কপ্পা কোথায় লেখা? আচ্ছা 1.6 টন। হ্যাঁ, এই যে এখানে ওইটার এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে 1.6, এটা 5-এর মতো লাগতেছে। খুব সম্ভবত হিতাচি কোম্পানির হবে এই চেন কপ্পাটা। তারপরে এটা একটা জাপানিজ কপ্পা, এটার অন্য কোনো জায়গার নেম প্লেট স্পষ্ট নাই, বাট যেই নেম প্লেটটুকু আছে এই পুরো নেম প্লেটটা জাপানিজ ভাষায় লেখা। আর এটার মূল যেই নেম প্লেট, যেটা দেখে আপনাদেরকে মেইটেড দেখাবো, এটার অবস্থা তো খুবই বাজে, কোনো লেখাই এটাতে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমাদের কাছে পিতলের 2টা চেইন কপ্পা আছে। এটা হচ্ছে নন স্পার্কিং চেইন ব্লক। এটার একটা স্পেশাল ইউজ আছে জাহাজে, এটা একটু হ্যাজার্ড এরিয়ায় ইউজ করে, যেখানে যেমন চেইন যখন টানে, এটা হচ্ছে টানার চেইন, খুব সজোরের চেইন টানে মাল উপরে তোলার জন্য, তখন চেইন টানার সময় যে পুলিটা আছে না, পুলির সাথে চেইনের ঘর্ষণ হয়ে আগুনের ফুলকি তৈরি হয়, এবং ফুলকি তৈরি হলে কিন্তু আগুন লেগে যাওয়ার রিস্ক থাকে। জাহাজের ডেকে যেহেতু প্রচুর তেল থাকে, একটু স্পার্ক করলেই আগুন লাগার রিস্ক থাকে, বা অনেক জায়গায় থাকে যে আশেপাশে গ্যাস টেজের বিভিন্ন রকম টিলিন্ডার, সেই সমস্ত জায়গায় নন স্পার্কিং সেফ চেন ব্লকটা ইউজ করে। এটার এই যে কাভারটা পিতলের, এই পুরো চেইনটাও পিতলের। এটা যেটা দেখতেছেন এটা কিন্তু পিতলের, কালার না, অরিজিনাল পিতল। আর যেটাতে মাল ঝুলাবে, মানে লোড দিবে লোহার, মানে মাল ঝুলাবে, এটা লোহার হয়। ইভেন এই যে এই জিনিসটাও লোহারই হয় খুব সম্ভবত এটা। আর এই আর কি প্রিমিয়াম ভিতরে এই জিনিসটা, পুলিটা পিতলের কিনা আমি জানি না, বাট এই চেনগুলো, টানার চেনগুলো একেবারে খুবই সুন্দর, জেনুইন পিতলের। 500 কেজি করে ক্যাপাসিটি, মানে হাফ টন। কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদিও নন স্পার্কিং চেন ব্লক আমাদের দেশে হয়তো লাগবে না, কিন্তু আপনারা যারা ধরেন লবণ ফ্যাক্টরি আছে বা এমন কোনো জায়গা আছে যেখানে লোহার চেন টিকে না, সেই সমস্ত জায়গায় অনেকে এসএসের বা পিতলের চেন কপ্পা ইউজ করে। তারপরে এটাও হাফ টন ক্যাপাসিটির একটা চেইন কপ্পা, কফিং ওয়েস্ট। এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি। হ্যাঁ, এটার পুরো বডিটাও কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং এগুলোর চেইন মোটামুটি লম্বাই হয়। একটু স্পেশাল জিনিস, কিন্তু ক্যাপাসিটি হচ্ছে কম, মানে হাফ টন ক্যাপাসিটির। তারপরে এখানে 1 টন ক্যাপাসিটির চেইন ব্লক আমাদের কাছে আছে, হর্স ব্র্যান্ডের, জার্মানি। এটার বডিটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টিলের মনে হয়, বাট আসলে স্টিল না, এখানে চুম্বক ধরে, মানে এটা হচ্ছে স্টেনলেস স্টিল, জং আসবে না, চকচকা থাকবে। আর এটার চেইনগুলো মোটামুটি যথেষ্ট পরিষ্কার আছে, নতুনের কাছাকাছি কন্ডিশনে আছে চেইনগুলো। আমরা পুরান চেইন বলবো যেমন এইগুলারে, যেটাতে জং চলে আসছে, এটাতে জং চলে আসছে, ঠিক আছে, বাট এই চেইনগুলোকে ব্যবহৃত মাল হিসাবে মোটামুটি নতুনই বলা যায়। এটাও একটা জাপানিজ চেইন কপ্পা, মেড ইন জাপান লেখা আছে, হয়তো স্পষ্ট না, বুঝতে কষ্ট হবে। আর 1 টন যেটা, এই যে 1T মানে 1 টন, এটার যে আছে প্রতিটা চেইন কপ্পার যে কোটা আছে যেটাতে মাল ঝুলায়, ওইটাতেও ক্যাপাসিটি লেখা থাকে ম্যাক্সিমামগুলোতে, এটাতে অবশ্য লেখা নাই। আচ্ছা, আছে এই যে এখানে 1 টন, 1T মানে 1 টন, ঠিক আছে, এই জায়গাটাতে লেখা আছে। এগুলো জাপানিজ মাল, চাইনিজ না, ছোটো বডি হলো, একদম জেনুইন 1 টনের লোড গ্যারান্টি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটাও জাপানের একটা ভালো কোম্পানি, স্পিড ফুটাবা, এই যে ওসাকা জাপান। এটার ক্যাপাসিটি মনে হয় হাফ টন নাকি 750 কেজি, বুঝতেছি না। এটার কিন্তু এই যে এখানে মেড ইন জাপান লেখা, দেখেন পিছনের বডিতে। কারণ ওরাও যায় না, ইউজ করতে করতে একটা সময় নেম প্লেটের লেখা মুছে যাবে, মেড ইন জাপান। নেম প্লেটের লেখা মুছে গেলেও আমাদের মতো লোকেরা যেন প্রমাণ করতে পারে এটা জাপানি, সেই জন্য এখানে পাঞ্চ করে জাপান লেখা। আর শুধু ক্যাপাসিটিটাই বুঝতেছি না আমি ক্লিয়ার, বাকি সবই বোঝা যাচ্ছে। এটাতে আছে কিনা দেখি লেখা, এটার এই কোটাতেও আসলে লেখা নাই। আচ্ছা, যাই হোক, হাফ টনের নিচে না মনে হয়। এইটার এটা একই সাইজের বডি, সেই হিসেবে কোনো সূত্রও নাই আসলে। এটা কোটা মোটায় কোথাও লেখা দেখতেছি না।
আচ্ছা যাই হোক, এটা আমরা হাফ টন ধরেই বিক্রি করে ফেলবো না। আর এটা হচ্ছে জাপানের এলিফ্যান্ট কোম্পানির একটা চেইন কপ্পা। এটার চেইন আবার একটু বেশি রাস্টি। চেইন যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই জঙে খাইছে। K75 মডেল, মেড ইন জাপান, এলিফ্যান্ট চেইন ব্লক কর্পোরেশন লিমিটেড। ক্যাপাসিটি হচ্ছে 1 টন। মালটার বডি মোটামুটি বেশ বড়, মানে আপনাদেরকে যদি জাপানিজ এই মালটার সাথে কম্পেয়ার করে দেখাই, এটাও কিন্তু 1 টন, এটাও 1 টন, বাট এটার চেয়ে এটার বডিটা অনেকখানি বড়। বডি দেখে আসলে মাল কয় টন ক্যাপাসিটির এটা গেস করা খুবই মুশকিল। যেমন এই মালটা যে এটার 5টার সমান বড় বডি, তাও আবার অ্যালুমিনিয়াম, কিন্তু ক্যাপাসিটি কিন্তু 1 টন। এই যে লোড কিং হ্যান্ড ওয়েস্ট 1 টন ক্যাপাসিটি, ইয়ালি ব্র্যান্ডের। ইয়ালি তো আমি জার্মানির জানি, কিন্তু এটার এই জায়গায় আরও কি জানি লেখা আছে, মেটাল ব্রাশ দিয়ে মারলে বোঝা যাবে। মানে এই যেই লটটা, যে অ্যালুমিনিয়ামের মালগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে বা আগে যা দেখাইলাম, এই পুরো লটটা একটা আমেরিকান জাহাজের, এবং অনেকগুলোতে ইউএস এর ওহিউ শহরের নাম লেখা, এটাতেও লেখা আছে। তো সেই সূত্রে আমি আসলে এটা ইউএস এর দাবি করছি, কিন্তু এটাতে যে ব্র্যান্ডের নাম লেখা এটা জার্মানির ব্র্যান্ড ইয়ালি, ঠিক আছে। আর আচ্ছা, এটা তো ইউএসএ লেখা, ইয়ালি জার্মানির ব্র্যান্ড হইলো এই যে ইউএসএ। এটা একটু অস্পষ্ট এই ইউএসএ লেখাটা, বাট এখানে মেটাল ব্রাশ মারলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। সুতরাং এমনও হইতে পারে যে জার্মানিরই ব্র্যান্ড, বাট ইউএসএতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য এটাতে ইউএসএ লেখা। এটা একবারে এই সিটিটা কিন্তু অনেক বড় একটা সিটি, ওহিও ওয়েস্ট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, ওহিও লাইট। এটা এখানেও সিটির নাম লেখা, এটার তো আমার দিকে ক্যাপাসিটি লেখা নাই। আচ্ছা, ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এই দুইটা মালেরই বডি কিন্তু অনেক বড়, এবং অ্যালুমিনিয়ামের বডি। আপনারা চেইন কপ্পার জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা হুট করেই যদি ফোন দিয়ে আমাকে বলেন যে 1 টনের দাম কত, 2 টনের দাম কত, আমি বলতে পারবো না, যেহেতু আমরা ইম্পোর্টের মাল শুধুমাত্র বিক্রি করি না। ইম্পোর্টের মাল যারা বিক্রি করে তারা টন হিসাবে আপনাদেরকে প্রাইস বলে দিতে পারবে, স্ক্রিনশট দিতে হবে না। শুধু 1 টন কত, 2 টন কত, 5 টন কত, 5 টন 3 মিটার, 5 টন 5 মিটার কত জিজ্ঞাসা করলে দাম বলতে পারবে। আমরা বলতে পারবো না, তার কারণ হচ্ছে 1 টন এই মালটার 1 টন এই মালটার দাম সেম না। শুধু সেম তো নাই, মানে কাছাকাছিও না, প্রাইস অনেকখানি ডিফারেন্স। কারণ এইটার যে দাম, এই যে 1 টনের এইটার যেই দাম, এটার দাম তার ডাবলের চেয়ে বেশি। কারণ এটা যদি আমি স্ক্র্যাপ ভেঙেও বিক্রি করি, তারপরেও এটার দামের চেয়ে বেশি বিক্রি আসবে। সুতরাং দুইটার দাম সেম হওয়ার তো প্রশ্নই আসে না। আমেরিকান এই 3টা মালই হচ্ছে অ্যালুমিনিয়াম বডির, এবং চেইন আপনাদেরকে দেখাই। এখানে চেইনের আবার আছে, চেইনের মধ্যেও ভ্যারিয়েশন আছে, এবং এই 3টার দামও কিন্তু সেম না। চেইনের উপর চেইন কপ্পার দাম কম বেশি হয়, আপনারা নিশ্চয়ই জানেন যারা চেইন কপ্পা ইউজ করেন। একটা 2 টন মাল 5 মিটার হলে একরকম দাম, 3 মিটার হলে একরকম দাম। এইখানেও সেম, এগুলো পুরাতন, তাও দামের মধ্যে কম বেশি হবে। কারণ একটার চেইন আছে অনেক লম্বা, আরেকটার চেইন আছে হয়তো বা 10 ফিট, বুঝেন নাই? এখানে এমনও চেইন কপ্পা আছে যেটার চেইন হয়তো 25-30 ফিট লম্বা। যাই হোক, আর একটু ওই পাশে গিয়ে আপনাদেরকে আমেরিকান বাকি মালগুলো একটু দেখাই। আচ্ছা, এখানে একটু ধরো একটা জিনিস দেখাই দিই। এগুলো হচ্ছে নিউমেটিক চেইন ওয়েস্ট, বা একজন সামনে দাঁড়াতে ডিরেক্ট বাতাসটা না আসে। এটাও চেইন কপ্পাই, বাট এটা কম্প্রেসর দিয়ে চলে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন। এগুলো ইলেকট্রিকও পাওয়া যায়, যেমন এটা আপনারা ঝুলিয়ে শুধুমাত্র কম্প্রেসর থাকলে ইলেকট্রিকের মতো, এই যে এটা হচ্ছে সুইচ, আপ অ্যান্ড ডাউন, একদিকে চাপ দিলে নামবে, আরেকদিকে এটা সুতা দিয়ে আসলে নিচ থেকে কন্ট্রোল করে। এটা ধরেন 10 ফিট উপরে ঝুলানো থাকলেও আপনি নিচে থেকে এটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। সর্বোচ্চ 1 টন তুলতে পারবেন। জাপানিজ মাল, এই যে মেড ইন জাপান, 1000 কেজি বা 2200 পাউন্ড এটার লোড ক্যাপাসিটি। একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে, আমাদের চেক করা। হাতে চেন টানতে হবে না। যাদের ঘন ঘন আপ অ্যান্ড ডাউন করার প্রয়োজন পড়ে উপরে নিচে, তারা এই জিনিস দেখতে পারেন। এটা ইলেকট্রিক চেইন কপ্পার অল্টারনেটিভ, এবং আমি মনে করি ইলেকট্রিক চেইন কপ্পার চেয়ে অন্তত 100 গুণ ভালো। প্রাইসে কম, লংজিভিটি ভালো। এটা দেখতে একই রকম হলেও এটার ক্যাপাসিটি বেশি। এটার নেমপ্লেটটা ওই পাশে। এটার ক্যাপাসিটি ছিল 1 টন, এটার ক্যাপাসিটি 2 টন, মানে 2000 কেজি। আর এটাও একই জিনিস, এটার ক্যাপাসিটি মনে হয় 1 টন। হ্যাঁ,
1 টন। আর এখানে এটার ক্যাপাসিটি হচ্ছে 125 কেজি। এটাও নিউমেটিক। আমাদের কাছে ইলেকট্রিকও আছে, যেমন এগুলো আপনাদের যদি লাগে রিমোট দিয়ে জাস্ট আপ অ্যান্ড ডাউন হবে। এটা হচ্ছে 160 কেজি ক্যাপাসিটি, 220 ভোল্ট। ডিউক হচ্ছে ব্র্যান্ডের নাম। ডিউকটা তাইওয়ানের কোম্পানি, এবং তাইওয়ানের জিনিস মোটামুটি আপনারা জাপানিজ জিনিসের সাথে কোয়ালিটি 19-20 কম্পেয়ার করতে পারবেন। আচ্ছা, এদিকে চলে আসো। এগুলো আমাদের কাছে একটু বেশি ক্যাপাসিটির আছে। ডিউকের লোড ক্যাপাসিটি 300 কেজি, ইলেকট্রিক মিনি ওয়্যার উইঞ্চ, অর্থাৎ এটাতে আপনারা 300 কেজি লোড দিয়ে 10 তলা বিল্ডিংয়ের উপর পর্যন্ত তুলতে পারবেন। এটার সাথে রিমোট থাকে। আমরা সব কিছু এ টু জেড আপনাদেরকে কমপ্লিট বুঝিয়ে দিব। রিমোট এখানে লাগানো নয়, বাট রিমোট লাগিয়ে দেখাই দিব। আচ্ছা, এবার একটু ইম্পোর্টেড চেইন কপ্পা আপনাদেরকে দেখাই মাঝখানে। এগুলো হচ্ছে ইম্পোর্টেড চেইন কপ্পা, কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইম্পোর্টেড চেইন কপ্পা আপনারা সচরাচর যেরকম সস্তায় পান, এগুলো এরকম সস্তার মাল না। মানে আমি বেছে অনেক ভালো কোয়ালিটির ইম্পোর্টের মাল কালেকশন করছি। আপনারা যারা চেইন কপ্পার সম্বন্ধে একটা মিনিমাম ধারণা আছে, তারা এটার বডি দেখলেই বুঝতে পারবেন যে কত বড় বডি এবং কী পরিমাণ হেভি এই মালটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অলম্যান ইন্ডাস্ট্রির, অলম্যান কোম্পানির। আমি একটু বসে দেখাই। ক্যাপাসিটি হচ্ছে 5 টন এবং 5 টনের লোড গ্যারান্টি দিব। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলতেছিলাম যে চাইনিজ চেইন কপ্পায় আপনারা 3 টনের চেইন কপ্পাতে 1.5 টন লোড দিতে পারবেন, বাট এই ধরনের কপ্পার ক্ষেত্রে একদম যা লেখা আছে তা আপনি লোড গ্যারান্টি নেবেন। যদি 5 টন তুলতে না পারেন, মাল ফেরত। এটার চেইন হচ্ছে 5 মিটার, অর্থাৎ প্রায় 16 ফিটের মতো, এবং চেইনের ডায়া লেখা আছে 10x30। 10x30 হচ্ছে এটার যে এই জিনিসটা হচ্ছে 10 mm মোটা। এইটাই এই যে ডায়াটা 10 mm মোটা, আর 30 mm হচ্ছে এইদিকে, অর্থাৎ 1 ইঞ্চির চেয়ে একটু বেশি, 5 mm বেশি। 25 mm 1 ইঞ্চি আপনারা জানেন। তো এটার মধ্যে 5 টনের মধ্যে আসলে 5 মিটার হয়, এর নিচে হয় না, 3 মিটার হয় না 5 টনের মধ্যে। অত্যন্ত হেভি কোয়ালিটির মাল। এখানেও 5 টন লেখা আছে। এই একই ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে একই ব্র্যান্ডের মধ্যে 3 টন 5 মিটার আছে। এই যে অলম্যান ইন্ডাস্ট্রি 3 টন 5 মিটার। এগুলোর সাথে সার্টিফিকেট আছে, টেস্ট সার্টিফিকেট। ঠিক আছে, লোড দিয়ে টেস্ট করা কোম্পানির কাছ থেকে। এই ধরনের মাল আপনারা বাজারেও কম পাবেন, কারণ ভালো জিনিস বাজারে কম পাওয়া যায়। আমাদের দেশে তো সস্তা জিনিস মার্কেট বেশি পায়, এটা তো আপনারা জানেন। আর বাঙালিরও আসলে এরকম বুদ্ধি, খালি সস্তা খোঁজে। এখন আপনি 3 টনের চেন কপ্পা কিনে 1500 কেজির বেশি লোড দিতে পারতেছেন না, তাহলে আপনি জিতছেন কিভাবে? আপনি তো 1.5 টন কিনছেন আসলে। তো 3 টন কিনে 3 টনে লোড দিতে পারবেন, এরকম যাদের দরকার তারা এটা দেখতে পারেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 3 টন এবং চেইন হচ্ছে, লিফটিং হাইট হচ্ছে 3 মিটার, অর্থাৎ 10 ফিট চেইন আপনারা এটাতে পাবেন। এটা হচ্ছে 2 টন ক্যাপাসিটির, 2 টনটাতে পাবেন। 2 টনটাতে আমাদের কাছে 3 মিটারও আছে, 5 মিটারও আছে। এটা স্ক্রিনশট দিলে সাথে বলতে হবে যে আপনার 3 টন দরকার নাকি 2 টনের মধ্যে 5 মিটার দরকার নাকি 3 মিটার দরকার, এটা বলতে হবে। 3 টনেও কিন্তু সেম 5 মিটার এবং 3 মিটার 2 ধরনের আমাদের কাছে আছে। তো এটার স্ক্রিনশটের পাশাপাশি চেইন কত মিটার দরকার এটা বললে দাম বলতে সুবিধা হবে আমাদের। এদিকে আসো। এটা 2 টনের একটা জাপানিজ চেইন কপ্পা, মানে যেটা চেইন টানবেন আপনারা। এখানে লেখা আছে মেড ইন জাপান, এলিফ্যান্ট চেইন ব্লক কর্পোরেশন লিমিটেড। কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং চেইনও মোটামুটি ফ্রেশ আছে, একেবারে জঙে খেয়ে ফেলছে এই টাইপের কন্ডিশন না। এটা একটা চাইনিজ চেইন কপ্পা, জাহাজেরই, বাট একটু সস্তায় পাবেন। 2 টন 5 মিটার, মানে এটাতে কিন্তু 2 টন লোড আপনারা দিতে পারবেন না। এটার চেহারা শুরু দেখে আমি বুঝতেছি যে এটা হচ্ছে সেই কোয়ালিটি যেটা হচ্ছে 2 টন লেখা, বাট আমরা রেকমেন্ড করবো সর্বোচ্চ 1 টন দিয়েন, 1 টনের বেশি দিয়েন না। কুকডং হচ্ছে কোম্পানির নাম। এইটুকু চেইন কপ্পা 2 টন লোড নিতে পারবে আমার মনে হয় না আসলে। আর জাপানিজগুলোতে আমরা একেবারে গ্যারান্টি দিয়ে দিব। আচ্ছা, এই দুইটা একই মডেলের চেইন কপ্পা, এই যে C21 C21। এটার নেম প্লেটটা অনেকটাই ক্লিন আছে। 2 টন মেড ইন জাপান, এলিফ্যান্ট চেইন ব্লক কর্পোরেশন লিমিটেড। যে আগে নিবেন সে ডেফিনেটলি এটা পাবেন, ফ্রেশটাই দিব আমরা সব মালের ক্ষেত্রে ফ্রেশটা আগে দিই। আর এটা হচ্ছে যে কফিং ব্র্যান্ডের যে আমেরিকান চেইন কপ্পা আপনাদেরকে দেখাইলাম, ওই পাশে 1 টন 1.5 টন হাফ টন ক্যাপাসিটির সেই একই ব্র্যান্ডের এই কপ্পাগুলো খুবই স্পেশাল।
এবং আমাদের অনেক বেশি দাম কেনা পড়ছে নর্মাল কপ্পার চেয়ে, শুধুমাত্র অ্যালুমিনিয়াম বডি এবং চেইন অনেক বড় বলে, এগুলোর চেইন অনেক বড়। আর এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে বড় চেইন কপ্পা, শুধু দেহের জন্য সবচেয়ে বড় না, এটার ক্যাপাসিটিও সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে বেশি ভারী চেইন কপ্পা। ক্যাপাসিটি হচ্ছে 6 টন। অ্যালুমিনিয়াম বডি, কিন্তু এই সব অ্যালুমিনিয়াম আপনারা জানেন লোহার চেয়ে অনেক বেশি হালকা হয়। তারপরে এই কপ্পাটার ওজন হচ্ছে 85 কেজি, চেইন সহ এই চেইন কপ্পাটার ওজন হচ্ছে 85 কেজি। এবং আমরা একেবারে লিখিত গ্যারান্টি দিব, 6 টনের চেয়ে আরও 500 কেজি বেশি দিবেন, 6.5 টনের লোড গ্যারান্টি আমরা দিয়ে দিতে পারবো। আমেরিকান মাল। এটার এই জিনিসটা লোহার হয়, যেটাতে লোড দিবে, চেইনগুলো লোহার আর বডিটা অ্যালুমিনিয়াম। তারপরে হচ্ছে এখানে একটা কপ্পা আছে, এটা মনে হয় 1.5 টন ক্যাপাসিটির হবে, আচ্ছা 3 টন সরি। এটার এই যে এখানে ও যে কোটার মধ্যে 3 টন লেখা আছে ভিতরের দিকে, বাট কোম্পানিরটা আসলে বুঝতেছি না আমি কোন কোম্পানির। যাই হোক, তো মোটামুটি এই ছিল আমাদের কালেকশনে। আর আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে ফল অ্যারেস্টর। যারা বিল্ডিংয়ের মধ্যে ঝুলে কাজ করেন স্পেশালি, তারা এই জিনিসগুলো দেখতে পারেন, লক হয়ে আছে। আচ্ছা, এই জিনিসটার কাজ আমি বলে দিই। এটা যারা বিল্ডিংয়ে ঝুলে কাজ করে তাদের সেফটি বেল্টের সাথে এটা লাগিয়ে রাখে। ইন কেস যদি সেফটি রশি টসি ছিঁড়ে নিচের দিকে পড়ে যায়, মানে পড়া শুরু করে, তখন এটা তো একটা হ্যাচকা টান লাগলে এটা লক হয়ে যায়। আবার আস্তে আস্তে টানলে এটার ভিতরে যদি 100 ফিট ওয়্যার থাকে, পুরোটাই বের করতে পারবে আস্তে আস্তে টানলে। যখন একটা জোরে টান খাবে তখন এটা লক হয়ে যাবে, সুতরাং একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে। আর এগুলো হচ্ছে স্প্রিং ব্যালেন্সার। এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। এটার কাজ হচ্ছে 15 থেকে 22 কেজি ওজনের জিনিস ব্যালেন্স করে কাজ করা। অর্থাৎ আপনি একটা জিনিস ঝুলাইছেন 15 কেজির, এটা যদি নিচে টান দেন নিচেই থাকবে, উপরে তুললে উপরেই থাকবে, ব্যালেন্স থাকবে। এটা হচ্ছে সেই জিনিস। আর একটু ওই পাশে যাই। আচ্ছা, এই ধরনের নিউমেটিক উইঞ্চও আছে আমাদের কাছে। এটা কম্প্রেসর দিয়ে চালায় দেখাই দিব আমরা। এটা হচ্ছে একটা নিউমেটিক উইঞ্চ, ক্যাপাসিটি হচ্ছে এই যে এখানে নিউমেটিক ড্রিভেন উইঞ্চ, ক্যাপাসিটি 300 কেজি। যে লিফটিং ক্যাপাসিটি 300 কেজি, লিফটিং স্পিড 10 মিটার পার মিনিট, মানে 60 সেকেন্ডে এটা 35 ফিট তুলতে পারবে। 60 সেকেন্ডে মানে প্রতি 1 সেকেন্ডে অ্যারাউন্ড 2 ফিটের মতো। সুপার ফাস্ট বলা যায়, কারণ 1 সেকেন্ডে 2 ফিটের মতো মাল তুলে ফেলা মানে 10 তলা বিল্ডিংয়ের উপর আপনার তুলতে 100 তলা যদি তুলেন তাহলে 200 সেকেন্ড, অ্যারাউন্ড 3 মিনিটের মতো লাগবে একদম গ্রাউন্ড থেকে 10 তলার উপরে তুলতে। এই জিনিস একদম সচল, জাস্ট কম্প্রেসর দিয়ে আপনারা লেফট রাইট করলে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর কেউ যদি এটাকে ইলেকট্রিক বানাতে চান তাও পারবেন, এটাও খুব আহামরি কোনো জটিল কাজ না। এটা হচ্ছে কম্প্রেসরের মোটর, মানে নিউমেটিক মোটর। এখানে 4-5টা এলকি আছে, এটা খুলে যদি একটা ইলেকট্রিক মোটর এখানে আপনি ফিট করতে পারেন, তাহলে ইলেকট্রিক মোটরেই গিয়ার বক্সটায় ঘুরাবে এবং এখানে পুরো জিনিসটা ইলেকট্রিক হয়ে যাবে, ইলেকট্রিক করা পসিবল। আর এই যে এই জিনিসটা, এটাও একটা লিফটিং উইঞ্চ। এটার আলাদা ভিডিও আছে আমাদের। এটার নাম হচ্ছে লিফটার। এই যে পারসন ইন চার্জ, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 কেজি। এটা দিয়ে আপনারা 300 কেজি তুলতে পারবেন। এটার উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার প্ল্যাটফর্ম। এটা আসলে সামনের দিকে একদম নিচ পর্যন্ত নামার পরে যেখানে গিয়ার মেকানিজম আছে, এই যেটা হাতে ঘোরানো যায়, এটা একটা ম্যানুয়াল উইঞ্চ। এটা কাদের প্রয়োজন? ধরেন যারা আমাদের মতো এরকম ওয়্যার হাউস আছে, যেমন আমরা এরকম একটা জিনিস ইউজ করি, আমাদের পুরো ফ্লোর এখান থেকে শুরু করে আমাদের যখন সামনে মাল আসে একদম গেটে, ওইখানে আমরা একটা উইঞ্চ ইউজ করি। ওটার মধ্যে 100-200 কেজি ওজনের যে জিনিসগুলো বা আমরা পারি না 200 কেজি প্লাস, তখন এই উইঞ্চের মধ্যে তুলে চাকা আছে পিছনের দিকে নিয়ে আসে, যেমন আমাদের এই ওয়েল্ডিং মেশিন টেশিনগুলো, ঠিক আছে। তারপরে কারোর যদি শুধু এই ধরনের ছোট উইঞ্চও লাগে, এটাও একটা নিউমেটিক উইঞ্চ। এটা হচ্ছে কম্প্রেসর দিয়ে চলে, গিয়ার বক্স টক্স কমপ্লিট আর কি। যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 500 কেজি ক্যাপাসিটি হচ্ছে এটার সচল আছে, বাট আপনারা এটা ইলেকট্রিক চাইলে করতে পারবেন। আর এটা একটা ম্যানুয়াল উইঞ্চ, ইউএসএর মিলার কোম্পানির, ওয়েল্ডিং মেশিনের জগতে খুব নাম করা কোম্পানি মিলার ইউনিটর। এই যে এখানে লেখা আছে PA USA। এটা কিভাবে কাজ করে একটু দেখাই। এটাতে হচ্ছে মাল ঝুলবে, সর্বোচ্চ 150 থেকে 200 কেজি পর্যন্ত আপনারা ঝুলাতে পারবেন। আর এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট এই যে ঘুরতেছে, উল্টা ঘুরাইলে নিচের দিকে নামবে। আর যখনই আপনারা
আচ্ছা, উল্টা ঘুরাইলে উপরের দিকে উঠবে, অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে উঠতেছে। ম্যানুয়াল উইঞ্চের মতো এটা ইউজ করতে পারবে। এটা আসলে একটা ডিফারেন্ট জিনিস, সেফটি ইকুইপমেন্ট, বাট আপনারা এখন এটা উইঞ্চ হিসাবে ইউজ করতে পারবেন। আর এই যে এগুলো হলো ফল অ্যারেস্টার, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাতে চাইছিলাম। এই যে এই জিনিসটা দেখেন, এটা যদি আস্তে আস্তে টানেন তাহলে এটার ভিতরে 100 ফিটের মতো এরকম ওয়্যার আছে, পুরোটাই বের হবে। কিন্তু যখন আমি জোরে টান দিব এটা কিন্তু লক হয়ে যাবে। এই দেখছেন 1 ফিটের মধ্যে লক হয়ে গেছে। এটার মানে অ্যারেস্টিং রেঞ্জ হচ্ছে 1 মিটার না, সরি 1 ফুট। 1 ফুট বের হওয়ার পরেই লক হয়ে গেছে। অর্থাৎ কেউ ছিঁড়ে যখন রশি ছিঁড়ে 1 ফিট নিচে পড়ে যাবে, সে লক হয়ে ঝুলে থাকবে, নিচে পড়বে না। এটার নাম হচ্ছে সিল্ড ব্লক। এটা হচ্ছে সালা কোম্পানি, এটা ইউএস এর একটা কোম্পানি। এই জিনিস আমাদের কাছে কোয়ান্টিটি আছে, মোটামুটি 7-8টার মতো আছে। এগুলো জাহাজেই সবচেয়ে বেশি ইউজ হয়, যখন জাহাজের সাইডে রং টং করে ইত্যাদি, ওখানে অনেক সেফটির হিসাব কিতাব থাকে, বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও ইউজ হয়। আর যারা ঝুলে পেন্ট টেন্ট করেন, বাইরে এসি লাগান ইত্যাদিতে কাজ করেন, তারাও চাইলে একটা বিল্ডিংয়ের উপরে কোথাও বেঁধে এটা গায়ে লাগায় রাখতে পারেন সেফটির জন্য। এই অনেকখানি বের হয়েছে না, পুরো 100 ফিট বের হবে স্লো টানলে। এই যে লক হয়ে গেল, মানে এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এবং যে চেইন কপ্পা লিভার ব্লক দেখাইলাম, এগুলো ছাড়াও কিন্তু আমরা পুরাতন জাহাজের আরও অনেক ধরনের মালামাল বিক্রি করি। এটা আমাদের ওয়্যার হাউস, আপনারা সরাসরি আমাদের ওয়্যার হাউস ভিজিট করে যে কোনো টুলস মেশিনারিজ নিতে পারবেন। আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বড়। তো আসার আমন্ত্রণ রইল। আর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।